হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুজুকি প্রিমিয়াম থেকে বলছিলাম স্যার, আপনার বাইকের দ্বিতীয় নম্বর ফ্রি সার্ভিসের তারিখটি চলে এসেছে। আমার মতো বাদে আপনাকে দেখেন যে ঘুমের মধ্যে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করতেছেন, সামনে কিছু চলে আসলো। যারা বাইক লাভার আছে, বাইক প্রেমী আছে, তারা অবশ্যই এই স্বপ্নটা অবশ্যই দেখছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন জায়গা থাক, অ্যাক্সিডেন্ট বলে আসে না। কিন্তু যদি যান্ত্রিক ত্রুটির জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটার জন্য শুধুমাত্র দায়ী আপনি নিজে বা আমি। তো কথা হচ্ছে, ট্যুরে যাওয়ার আগে অবশ্যই বাইকের একটা সার্ভিস করানো দরকার, যাতে যান্ত্রিক কোনো ত্রুটির জন্য আমার রাস্তায় যেন কোনো বিপদ না হয়। তো অনেকে এই সার্ভিসের কথা শুনলেই ভয় পায়, সারাদিন মাটি, কিন্তু না, মাটি আর হতে দেওয়া যাবে না। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাইক সার্ভিসের ঝামেলা আর ভাল লাগে না। বাইক নিয়ে সার্ভিসে আসলেই সারাদিন মাটি। কিন্তু একটি বাইকারের মনে রাখা দরকার, বাইকের নিয়মিত সার্ভিসেই আপনার পথ চলা আরও সুন্দর করে দিবে এবং আপনার নিরাপত্তা বাড়িয়ে দিবে দ্বিগুণ। আমার দেখা এবং জানা মতে বাংলাদেশে যতগুলো সার্ভিস সেন্টার আছে, সব থেকে ডিফারেন্ট এই সুজুকি প্রিমিয়াম সার্ভিস সেন্টার। তা কেন জানেন? চলেন দেখি। যারা কিনা অন্য ব্র্যান্ডের বাইক ব্যবহার করছেন, তারাই আমার এই ভিডিওটা দেখে খুব আফসোস করবেন। আর যারা কিনা সুজুকি বাইক ব্যবহার করছেন, তারা এই ভিডিওটা দেখে খুব উপকৃত হবেন। আমি প্রথমে গিয়েই দেখে মনে করলাম, এত সিরিয়াল, এত ভিড় দেখে যে ভাবলাম আজকে হয়তো বা আমি আর সার্ভিস করতে পারবো না। কিন্তু আমি রীতিমতো অবাক। আমাকে এত সুন্দরভাবে রিসিভ করলো, এত সুন্দরভাবে আমাকে বলল, স্যার আপনার কোনো শিডিউল ছিল? আমি বলেছি জি, আমার শিডিউল ছিল 4:10-এ, কিন্তু আমি উপস্থিত হয়েছি 10 মিনিট আগে। সাথে সাথে আমার কাছ থেকে আমার বাইকের চাবি রিসিভ করলো এবং আমাকে বলল, স্যার একটা জব কার্ড আছে, আপনি আপনার বাইকের কী কী সমস্যা আপনার নিজের হাতে লিপিবদ্ধ করুন, আমরা আপনার সবগুলো সমস্যা সমাধান করে দিব ইনশাল্লাহ। এত সুন্দর রিসিভ, এত সুন্দর ওয়েলকাম আমার দেখা মতে কোনো সার্ভিস সেন্টারে আমি পাইনি। তো ভাগ্যক্রমে বা অ্যাজ এ বাইকের হিসাবে আমার কাছে যেটা ভালো লাগা কাজ করছে, আমি নিজের হাতে আমার বাইকের কী কী প্রবলেম আমি নিজে লিপিবদ্ধ করছি এবং সবগুলো সমস্যাই সমাধান হবে ইনশাল্লাহ। আর আমি একটু খুঁতখুঁতি টাইপের মানুষ। আমি বাইকটা সার্ভিসে ঠিকই দিয়েছি, কিন্তু বাইকটা প্রপারভাবে সার্ভিস হচ্ছে কি না তা আমি জানি না। আমার মনে মনে হচ্ছে অ্যাকচুয়ালি বাইকটা ঠিকমতো সার্ভিস হচ্ছে কি না আল্লাহই জানে। কিন্তু যখন আমি তাদের কাস্টমার ওয়েটিং জোনে গিয়ে বসলাম, তখন আমার এই কনসেপ্টটা দূর হয়ে গেল। কেন? কারণ আমি যে ওয়েটিং রুমে আছি, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার বাইকটা কী কী সার্ভিস করছে আর কী কী করছে না। আরও নিশ্চিত হলাম ওয়েটিং রুমে বসে। সার্ভিস সেন্টারে ওয়েটিং রুমে বসতে না বসতেই আমার অফিস থেকে একটা ফোন আসে যে প্রান্ত সাহেব, খুব ইমার্জেন্সি একটা মেল করতে হবে। কিন্তু তখন আমি নিরুপায়। ঠিক তখনই আমাকে সাপোর্ট দিল তাদের এই ইন্টারনেট সেবা। আর হ্যাঁ, আরেকটি কথা বলে নিচ্ছি, যদি কারো সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন থাকে, পরামর্শ থাকে, তাহলে আপনারা চাইলে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। যদি আমার প্রয়োজন ছিল না। বাইরে প্রচুর রোদের তাপ, অস্বস্তিকর গরম, যদিও তাদের কাস্টমার ওয়েটিং জোন শীতাতাপ নিয়ন্ত্রিত, তবু একটু ফ্রেশ হতে গিয়ে দেখি এই কী অবস্থা। তাদের ওয়াশরুম পুরো 5 স্টার হোটেলের মতো, এত নিট অ্যান্ড ক্লিন। আমি সচরাচর এমন ওয়াশরুম, এত ক্লিন, এত সুন্দর পরিবেশ কোনো সার্ভিস সেন্টারে গিয়ে পাইনি। কথায় আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। ফ্রেশ হয়ে আসতে না আসতেই দেখি এত গরমের মাঝখানে মেঘ না চাইতে বৃষ্টি। ব্যাপারটা কি বুঝলেন না তো? ব্যাপারটা হচ্ছে, তাদের খুব সুন্দর একটা জুস বার আছে, খুব সুন্দর একটা ক্যান্টিন আছে, যেখানে কিনা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে খাবার সার্ভ করা হয়। ইভেন তাদের ফুডটাও খুব সুস্বাদু। তাদের পরিবেশ, তাদের সার্ভিস খুবই ভালো। কিন্তু এটা তো মানতেই হবে যে প্রত্যেকটা সার্ভিস সেন্টারে একটা জিনিসের খুব অভাব থাকে। সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস। কিন্তু আমি রীতিমতো অবাক, তাদের
স্পেয়ার পার্টসের স্টক দেখে তাদের প্রায় প্রত্যেকটা পার্টসই অ্যাভেলেবেল আছে। কীভাবে সম্ভব এত সুন্দরভাবে কাস্টমারদের এত সুন্দর সার্ভিস দিতে? আমার বাইকের সার্ভিস শেষ, এখন ওয়াশ করার পালা। যদিও আমার বাইকটা ম্যাট কালার, ম্যাট ব্লু, তাই আমি আমার বাইকের ওয়াশ সব জায়গা থেকে করাই না, কারণ অনেক সার্ভিস সেন্টারে দেখেছি তারা কিনা নর্মালি শ্যাম্পু এবং হুইল পাউডার ইউজ করে বাইক ওয়াশ করার জন্য। এইটা যে বাইকের কালারের জন্য কত রকম ক্ষতিকারক এটা বলে বোঝানো যাবে না। তাই আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আপনারা কি ফোম দিয়ে বাইক ওয়াশ করেন? তারা বলল যে আমরা পিএইচ ফোম ব্যবহার করছি। পিএইচ জিনিসটা কি? পিএইচ একটি ফোম, যাকে অনেকে বলে পিএইচ ব্যালেন্সার, পিএইচ নিউট্রাল, যাকে অনেকে চেনে। এটার সাথে আমি খুব পরিচিত। যদি আমি এটি বইয়ের ভাষায় সংক্ষেপে বলতে চাই, পিএইচ ব্যালেন্সার ক্লিনার বাইকের যত্ন নেওয়ার জন্য একটি নিরাপদ এবং কার্যকর বিকল্প, যা বাইকের বিভিন্ন সংবেদনশীল উপাদানকে ক্ষতি থেকে রক্ষা করে। আমি তাদের সব কিছু দেখে রীতিমতো তাদের ফ্যান হয়ে গিয়েছি। বাইক ওয়াশ করার পর চোখে পড়ল মোটরশপ। এটা আবার কি? দেখে কৌতূহলী জাগলো। ভিতরে গিয়ে দেখি, আরে ভাই, এ তো এলাহি কাণ্ড! সিরামিক কোটিং, তাও আবার এত অল্প টাকায়, কীভাবে সম্ভব? যারা অন্য ব্র্যান্ডের বাইক ব্যবহার করছেন তারা হতাশ হবেন না, আপনারা চাইলেও আপনাদের বাইক কোটিং করাতে পারেন। আর সুজুকি যারা ইউজ করছেন তাদের তো গুড লাক, আগে থেকেই বলেছি। তো আপনারাই বলেন, এত সুন্দর পরিপাটি পরিবেশ, এত সুন্দর কিছু একই ছাদের নিচে অনেক কিছু বাংলাদেশে আর কোন সার্ভিস সেন্টারে আছে? তো এক্সপিরিয়েন্স নিতে আমার মতো আসতে পারেন সুজুকি সার্ভিস ক্যাফেতে। এটা হচ্ছে সুজুকি প্রিমিয়াম। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।